মুক্তিপণের ৪৩ লাখ টাকা দিলেও ছেলে রাকিবকে জীবিত ফেরত পাননি মাদারীপুরের নাজিমউদ্দিন মহাজন। ইউরোপ যাবার স্বপ্ন পূরণের আগেই দালালের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হয়েছে রাকিবকে। প্রিয়জনের মৃত্যুতে পরিবারে চলছে মাতম। দালালের শাস্তির পাশাপাশি রাকিবের মরদেহ দেশে আনার আকুতি পরিবারটির। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। উন্নত জীবনের আশায় ৩ বছর আগে জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়েন মাদারীপুর সদর উপজেলার রাকিব মহাজন। দালাল সোহাগের সাথে ২৭ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে পাড়ি জমান ইতালির উদ্দেশ্যে। বিমানে চেপে লিবিয়ায় যাওয়ার পর পড়েন দালালদের দোসর অপহরণকারী চক্রের খপ্পরে। বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের জন্য চলতে থাকে নির্যাতন। আমি রাত্রে কাশতে কাশতে খাড়াইয়া থাকতেই না, মনে হয় সাথে সাথে স্ট্রোক হইব, হার্ট ব্লক হয়ে যায়। ওই কাজের মামাই জানি কাশতে কাশতে হার্ট ব্লক হয়ে যায়। ছেলের মুক্তির জন্য মাজেদ খলিফা নামে আরেক দালালকে ১৫ লাখ টাকা দেন রাকিবের বাবা। তারপরেও শেষ রক্ষা হয়নি। আরও টাকার জন্য চলতে থাকে নির্যাতন। অবস্থা গুরুতর হলে ভর্তি করা হয় লিবিয়ার একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় রাকিবের। আমার কোনো বাঁধতে আমি পড়ে আমার কোনো বাদ, আমার ছেলের ভাত রাত্রি দেবে। আমার ছেলের লাশ চাই আর সুস্থ বিচার চাই। এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। তারা দোষীদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনারও দাবি জানান। যেসব দালালে যে এইভাবে নিয়া অত্যাচার করিয়া নিয়া মারিয়া লাইলো, না খাওয়াই রায়, কষ্ট করায়, এইসব দালালরে ফাঁসি দেওয়া উচিত। এই সমস্ত দালালদের কঠোর বিচার চাই। আমরা টাকা পয়সা দেওয়ার পরেও আমার বাইরে ওরা গেম ঘরে রাখা মাইরা লাইছে। এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা বিচার চাই। এটার মাজেদ খলিফা উনিও প্রায় ১৫-২০ লাখ টাকার মতো নিছে, কিন্তু ইটালি পৌঁছে দেওয়ার কথা বলছে, কিন্তু দেয় নাই। পরে ওই জায়গায় না খায়া মারছে, অত্যাচার করছে। ওই দালালদের বিচার চাই, আর যেন আমাদের লাশটা পাই, আমার ভাতিজার লাশটা যেন পাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান মাদারীপুর থানার ওসি। মিডিয়ার মাধ্যমে বিষয়টা অবগত হয়েছি, বাট কেউ আমাদের কাছে এরকম বিষয়টা অভিযোগ করেনি। আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদন পেলে লাশ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। লাশ আনার প্রসেস এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ ফেরত আনা যায়। পরিবারের আবেদনের ভিত্তিতেই তো এটা গ্রহণ করা হবে ব্যবস্থা। লিবিয়া হয়ে ইতালি পাঠানোর নামে মাদারীপুরে দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য করছে শক্তিশালী এক সিন্ডিকেট। মামলা হলেও আইনের ফাঁক ফোকরে ছাড়া পেয়ে অপকর্ম অব্যাহত রেখেছে চক্রটি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।